বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বারবার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ধরে রেখেছিল তাদের ক্ষমতা। 2014, 18 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিক্ষোভ ও অভিযোগের উঠেছিল ঝড়। ভোটাধিকার কেড়ে নেওয়া, বিরোধী দলকে দমন করা, প্রশাসনকে ব্যবহার করে একতরফা নির্বাচন আয়োজন, এমন সব অভিযোগ দিনের পর দিন আরো জোরালো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সম্প্রতি এক অনুসন্ধানে উঠে এসেছে, এই প্রহসনের নির্বাচনগুলোর অন্যতম মূল হাতিয়ার ছিল পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা, যারা সরকারি অনুগত থেকে একের পর এক পদোন্নতি পেয়ে এসেছেন। 2014 সালের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক কালো অধ্যায়। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করলে নির্বাচনে 300 আসনের মধ্যে 153টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে আওয়ামী লীগ। তবে প্রশাসনের সহায়তায় এই ভুয়া বিজয়ের মূল কারিগর ছিলেন কিছু সুবিধাভোগী পুলিশ কর্মকর্তা, যারা পরে সরকারের আনুকূলে উচ্চ পদে আসীন হন। 2018 সালের নির্বাচন আরো কলঙ্কজনক হয়ে ওঠে। সারা দেশব্যাপী আগের রাতে ব্যালট বাক্স পূরণ করে ভোট গ্রহণের নাটক সম্পূর্ণ করা হয়। পুলিশ প্রশাসন বিরোধী দলকে দমন করতে মাঠে নামে। বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালানো হয়। সে সময় গোপালগঞ্জের এসপি থাকা মিজানুর রহমান আজ নৌ পুলিশের ডিআইজি হিসেবে বহাল তবিয়তে রয়েছেন। একইভাবে দিনাজপুরের এসপি রুহুল আমিন বর্তমানে পুলিশের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগের ডিআইজি হিসেবে কাজ করছেন। অন্যদিকে 2024 সালে নির্বাচনও তার ব্যতিক্রম ছিল না। বিরোধী দল বিহীন এই নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি আওয়ামী লীগের হয়ে কাজ করে। জানা গেছে সেই নির্বাচনেও দায়িত্ব পালনকারী 35 জন এসপি এখনো বহাল তবিয়তে রয়েছেন এবং ক্ষমতাসীনদের ছত্রছায়ায় রয়ে গেছেন। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উঠেছে ইতিমধ্যেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সরকার বারবার গণতন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে গলায় টিপে হত্যা করেছে। সরকারের অনুগত পুলিশ কর্মকর্তারা পুরস্কার হিসেবে পেয়েছেন পদোন্নতি, ক্ষমতার লোভে তারা ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এই প্রশাসনিক পক্ষপাতিত্বতা দূর করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা জরুরি। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।